আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, হিডেন টার্মিনাল প্রবলেম মূলত এখান থেকে একটুখানি দেখবেন। এই যদি আমি হিডেন টার্মিনাল একেবারে মানে এক্সপ্লেইন করতে চাই বা বলি, যদি আপনাদের প্রশ্নে বলি যে শুধু হিডেন টার্মিনাল প্রবলেমটা কি এটা এক্সপ্লেইন করতে, সেক্ষেত্রে এরকম একটা ছোট্ট একটা ফিগার দিয়ে একটু এক্সপ্লেইন করবেন যে কোনটার সে কোনটা হাইট হচ্ছে, হ্যাঁ। আর হচ্ছে এখানে চাইলে এই ফিগারটা দিতে পারেন যে একটা কিভাবে একটা হিডেন প্রবলেম দেখেন। আমরা একবার একটা প্রোটোকলে যাই, তাহলে এই ফিগারটা একটু বুঝেন। যদি আসে হিডেন প্রবলেমের কোনো এক্সপ্লেনেশন, এই ফিগারটা দিয়ে আপনারা বলতে পারেন যে হচ্ছে, যে মনে করেন হচ্ছে এখানে বি, এ হচ্ছে কি করবে, এ হচ্ছে বি এর কাছে একটা ডাটা পাঠাবে। এখন এর সাথে বি একটা কানেক্টেড, কারণ এটা হচ্ছে একটা নেটওয়ার্ক এ বি। এরপরে হচ্ছে আর নেটওয়ার্ক আছে এখানে, সি, এ আর সি একটা নেটওয়ার্ক, আর সি আর ডি মনে করেন হচ্ছে আরো একটা নেটওয়ার্ক, ঠিক আছে। এখন এ যখন বি এর কাছে ডাটা পাঠাবে দেখেন, তখন কিন্তু কি এর সাথে যখন সি কানেক্টেড আছে, সে কি করলো, একটা আরটিএস সিগন্যাল দুইটাকেই পাঠাচ্ছে। যদি এই আরটিএস সিগন্যালটা না পাঠাইতো, মনে করেন এ হচ্ছে কি করলো, এ বি এর কাছে ডিরেক্টলি ডাটা পাঠাই দিল, আবার সি কি করতেছে, সি বা এ, সি মনে করেন এর কাছে ডাটা পাঠাই দিল, তাহলে এট এ টাইমে এর কাছে দেখেন, সে হচ্ছে মনে করেন এ বির সাথে একটা লেনদেন করতেছে, আবার সি তাকে কিছু একটা পাঠাচ্ছে। তাহলে আমরা কি জানি, আমাদের ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে কিন্তু এট এ টাইমে একটা ডাটা বেশি রিসিভও করতে পারে না, আবার সেন্ডও করতে পারে না। সেক্ষেত্রে একটা আমাদের এখানে ডাটা লস হওয়ার একটা পসিবিলিটি আছে। এই জায়গাটার জন্য কিন্তু আমাদের এটা হচ্ছে কেন, এই যে সি তো আর বি কে চিনে না। যদি সি বি কে চিনতো যে না এরা দুজন এখন লেনদেন করতেছে, আমি এখন অফ থাকি, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। কেন সি কেন চিনতেছে না, কারণ দুইটা কিন্তু আলাদা আলাদা নেটওয়ার্ক। এই যে একটা মনে করেন এ আর বি একটা নেটওয়ার্ক, আর হচ্ছে এ আর সি কিন্তু আরেকটা নেটওয়ার্ক, যদি দুটো তিনটা সেম একটা নেটওয়ার্কের মধ্যে থাকতো তাহলে কিন্তু এই সমস্যা হইতো না। যখনই দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক হয়ে গেছে, কেউ কাউকে চিনে না, এই যে কেউ যে কাউকে চিনতেছে না এর জন্য, যে আলাদা আলাদা নেটওয়ার্কের কারণে, এইটা হচ্ছে মূলত আমাদের হিডেন স্টেশন প্রবলেম। যে দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক হওয়ার কারণে, এবং যদি ব্যাপারটা এমন হইতো যে মনে করেন এ আর বি একটা নেটওয়ার্ক, আর সি আর ডি মনে করেন আর একটা নেটওয়ার্ক, তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এ বি সারাদিন লেনদেন করতে পারতো, সি টু সারাদিন ডাটা আদান প্রদান করতে পারতো। বাট যখন এই সমস্যাটা কোথায় হয়েছে, সমস্যাটা যখন এই যে এ আর সি একটা নেটওয়ার্ক হয়েছে না, এই কমন নেটওয়ার্কের কারণে কিন্তু প্রবলেমটা হয়েছে। যে কমন টাইপের যে ভ্যালু গুলো থাকে বা যে ডিভাইস গুলো থাকে, এই ডিভাইস গুলোর মধ্যেই মূলত আমাদের হিডেন প্রবলেম, টার্মিনাল প্রবলেমটা হয়। তো যদি হিডেন টার্মিনাল প্রবলেম এক্সপ্লেইন করতে বলে, সেক্ষেত্রে আপনি এই ফিগারটা দিয়ে আমি যে কথাগুলো বললাম এগুলো জাস্ট একটু বলে দেবেন, ঠিক আছে। আর রিমুভ করার জন্য জি স্যার। যদি বলি যে হিডেন টার্মিনাল রিমুভ করার, তাহলে এই প্রোটোকলটা পড়বেন, এই যে যে একটা মেকা প্রোটোকল আছে। এই সুরা এই ফিগারটা দিয়ে এই যে ডানে যে লেখাগুলো আছে, সেই কথাগুলো বললেই আপনাদের হবে আর কি। যে এই টাইপের প্রথমে একটা আরটিএস সিগন্যাল পাঠাবেন, তারপরে যদি সি ওই মুহূর্তে ফ্রি থাকে সে একটা সিটিএস পাঠাবে, তারপর আপনি ডাটা পাঠাবেন। শুধু ডাটা পাঠানো পর্যন্তই না, এরপর একটা অ্যাকনোলেজমেন্টের জন্য এটা পাঠিয়ে দিলেন। সব মিলাই যখন একটা প্রোটোকল টোটালটা কমপ্লিট হবে, দেখেন এই মুহূর্তে লেনদেন আদান প্রদান করতেছে কি, আদান প্রদান করতেছে হচ্ছে লেনদেন চলতেছে বিআরসি। এই মুহূর্তে কিন্তু বিআরসি যখন লেনদেন করতেছে, এ আর ডি কিন্তু স্টপ। কারণ কারণ এ আর ডিও কিন্তু এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, তারা কিন্তু নিজেরা কোনো ডাটা আদান প্রদান করতেছে না। কেন? কারণ এখানে ট্রান্সমিশন মিডিয়া কিন্তু এই জায়গা থেকে দেখেন এই পর্যন্ত আমাদের বিজি আছে। তো ট্রান্সমিশন মিডিয়া যখন আমার বিজি আছে, তখন কিন্তু চাইলেই কি করতে পারবে না, এই ডিএ মিডিয়াটাকে ব্যবহার করতে পারতেছে না, এও কিন্তু মিডিয়াটাকে ব্যবহার করতে পারবে না। তো এই যে মেকআপ প্রোটোকলের কারণে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, হিডেন রিসোর্স প্রবলেমটাকে সলভ করতে পারি। বাট এটা হচ্ছে অল্প দু একটা ডিভাইসের জন্য হয়। বাট যদি আপনার ডিভাইসটা অনেক বেশি বাড়ে, মনে করেন লক্ষ লক্ষ ডিভাইস আছে, তাহলে আপনি কয়টা দিয়ে কন্ট্রোল করবেন? তো হিডেন টার্মিনাল প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি টোটালি মানে কলিউশন মুক্ত করা যায় না, কিছু সমস্যা এখানে থেকেই যায়। জাস্ট এই কথাগুলো আসলে একটু গুছাই লিখতে পারলে ইনশাল্লাহ হবে, বুঝছেন। জি স্যার। তো এই হচ্ছে হিডেন টার্মিনাল প্রবলেম থেকে জাস্ট এইটুকু পড়লেই হবে। বেসিক্যালি এখানে হচ্ছে এই প্রোটোকলটা পড়বেন, হ্যাঁ, এই ফিগারটা দেখবেন, এই দুইটা, এইটা এইটা ফিগারটা দেখবেন। আর যদি পারেন একটু আরো ক্লিয়ার করে বলার জন্য এই যে এই ফিগারটা দিতে পারেন। বাস এই তিনটা ফিগার এবং আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো একটুখানি বললেই হবে। এই হচ্ছে আপনাদের হিডেন টার্মিনাল প্রবলেম নিয়ে কথাবার্তা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে কি ছিল? হ্যামিং কোড চেকসাম। আচ্ছা, হ্যামিং কোড তো জাস্ট খালি হচ্ছে এক্স এর অপারেশন করতে হবে।
স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? বলেন বলেন, শুনতে পাচ্ছি। স্যার চেকসাম আর সিআরসি দুইটা কি স্যার এক না? না না, দুইটা আলাদা। টেক্সাম যোগ আর ওটা হচ্ছে ভাগ। চেকসাম যোগ আর ওটা হচ্ছে ভাগ। হ্যাঁ, এই যে দেখেন একটুখানি হ্যামিং ডিস্টেন্স একটু দেখেন, যে কোনো একটা ভ্যালুর হ্যামিং ডিস্টেন্স বের করতে জন্য কি করতে হয়। যে মনে করেন কোনো একটা ভ্যালু আপনি হ্যামিং ডিস্টেন্স বের করবেন, সেটা হচ্ছে যেমন এখানে যেমন দেয়া আছে দেখেন, তিনটা ভ্যালু দেয়া আছে হচ্ছে 0, 0, 0 আর 0, 1, 1, 0, 1, 1। আপনার হ্যামিং ডিস্টেন্স কি বলছিলাম বলেন তো? এই দুইটার মধ্যে এক্স অর এর ডিফারেন্স হলে অপারেশন করবেন। হ্যাঁ ডিফারেন্স হলে ওয়ান হবে আর সেম হলে জিরো হবে না স্যার, হ্যাঁ, আমি ডিস্টেন্স। আমরা এখানে মূলত হচ্ছে এক্স অর এর অপারেশন করব। এক্স অর অপারেশন কি কাজ করে, যে যদি আমাদের ভ্যালু গুলো ডিফারেন্স টাইপের হয় তাহলে এখানে ওয়ান বসাইতে হয়, আর ভ্যালু গুলো যদি সেম হয় তাহলে এখানে জিরো বসাতে হয়। তাহলে দেখেন 0, 1-এ কি দুইটা ভ্যালু ডিফারেন্স, মানে ওয়ান। আবার 0, 1-এ ওয়ান, 0, 0-ই জিরো। এই ভ্যালুটা বের করার পরে আমি এখানে যে রেজাল্ট আসবে, এখানে আমি দেখবো আমাদের কয়টা ভ্যালু ওয়ান আছে। এখানে ওয়ান কয়টা আছে বলেন তো? স্যার দুইটা। দুইটা স্যার। দুইটা। তার মানে এইটা, এই যে দেখেন ভ্যালু হ্যামিং ডিসটেন্স হচ্ছে এটা দুই, বুঝছেন? খালি এক্স এর অপারেশন করবেন, অপারেশন করার পর যতগুলো ওয়ান আপনি পাবেন সেগুলো হতো তার হ্যামিং। যেমন এখানে যেমন এই যে আরো স্যার এক্সাম্পল এখানে একটা আছে, কথা আছে এটা স্যার, দিয়ে আছে হ্যামিং কি কি বলেন ডিস্টেন্স। তো, মানে হ্যালো, এটা আমি যদি তুলি। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতেছি। স্যার একটা কথা আছে হ্যামিং ডিস্টেন্সে, হ্যালো। সেটা হচ্ছে আমার যদি দুইটাই। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলেন। হ্যালো। আচ্ছা স্যার, যদি আমার দুইটা ওয়ান হয় তাহলে তো একটা ওয়ান হবে, এর পরেরটা যদি আমার দুইটাই জিরো হয় তাহলে কি এর পরেরটা আমার ওয়ান হবে নাকি তখন আমার জিরোই হবে? বুঝলাম না। স্যার আমি বলতেছিলাম যে আমার প্রথম ভ্যালুটা, ধরেন দুইটা আমার ওয়ান, এরপরে আবার যে দুইটা ভ্যালু আছে দুইটাই জিরো, তো প্রথম দুইটা ওয়ান থাকলে তো আমার ওয়ান হইলই, আর নাকি জিরো হবে দুইটা ওয়ান এরপরেরটা? থাকলে ওয়ান হবে কেন? দুইটা ওয়ান থাকলেও জিরো হবে। জিরো হবে। জিরো হবে, হ্যাঁ। তাহলে এরপরেরটা যে আমার যদি জিরো আছে তাহলে তখন কি আমার জিরোই হবে নাকি ওয়ান হবে? আবারও জিরোই হবে। আচ্ছা, তার মানে এই যোগের দেখেন আপনি ক্ষেত্রে এভাবে আমরা উপর নিচ বাইনারি সিস্টেমের মেলাবেন, ক্ষেত্রে ভালো যেরকম। করে শুনেন। আমার আমার হুম কথা হুম, একটু ক্লিয়ারলি শুনেন। আপনি উপর নিচে ভ্যালু গুলো মেলাবেন, যদি হ্যাঁ। ইনপুট আমাদের ডিফারেন্ট হয়, যেমন দেখেন এটা ওয়ান, এটা জিরো, ইনপুট আলাদা আলাদা ইনপুটের জন্য আপনার ওয়ান হবে। যেমন দেখেন এটা আবার একটা জিরো একটা ওয়ান, ভ্যালু সেম থাকলে সেখানে আপনি জিরো বসাবেন। আবার দেখেন একটা জিরো একটা ওয়ান, তার মানে এটা ওয়ান। আবার দেখেন এখানে দুইটাই ওয়ান, তার মানে হচ্ছে ইনপুট সেম, ইনপুট সেম হলে সেই আউটপুট হয় হচ্ছে জিরো। এখন এখানে টোটাল ওয়ান আছে কয়টা বলেন তো? তিনটা। তিনটা স্যার। ওয়ান আছে তিনটা, তার মানে এটার হ্যামিং ডিসটেন্স হচ্ছে কত বলেন তো? থ্রি স্যার, থ্রি। হ্যালো। স্যার থ্রি। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে আমাদের চেকসাম টেকনিক না? আচ্ছা, স্যার হ্যাঁ হ্যামিং ডিস্টেন্সে কি শুধু এই ডিস্টেন্সটা বার করলেই হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যামিং ডিস্টেন্সে শুধু ডিস্টেন্সটা বের করলেই হবে। আচ্ছা, চেকসাম টেকনিক সবাই একটু দেখেন। আচ্ছা, আমার কথাই নেটে মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, বুঝছেন? সব জায়গায় দিয়ে মনে প্রবলেম চলতেছে তো। আমার কথাই ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন বলেন তো? স্যার জি স্যার, মাঝখানে কিছু ক্লিয়ার কথা শোনা যায়। শুনি নাই। যেটা স্যার শুনতে সমস্যা পাচ্ছি। নেই, চালিয়ে যান স্যার। হ্যাঁ মানে শুনতে মানে পাচ্ছি। কথা মানে একটু লেটে লেটে আসতেছে আর কি। আচ্ছা যাই হোক, এই চেকসামটা দেখেন, হ্যামিং ডিস্টেন্স কিছুই না, শুধু এক্স এর অপারেশন করবেন, যতগুলো ওয়ান পাবেন ভ্যালু বসাই দিলে হবে। এটা আহামরি কঠিন কোনো জিনিস। স্যার আপনার কথা শোনা টেকনিকে আসেন, যাচ্ছে না। সেকশন কথা কি শোনা যায়? স্যার এখন শোনা যাচ্ছে। হ্যালো। জি স্যার, এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যাচ্ছিল না।
আচ্ছা আচ্ছা দেখেন, যদি আমাদের ডাটা যত বিটেরই থাক, যে কয় বিটের সেকশন ইউজ করতে পারো। স্যার শুনতে পারছি না কথা। একটু শুনে কষ্ট করে শোনেন। হ্যালো। নেটের সাথে চালাতো। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা, সবাই একটু কষ্ট করে মানে হ্যালো। মোটামুটি বোঝার চেষ্টা করি। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পারছি স্যার, আচ্ছা স্ক্রিন চলে শুনেন, গেছে। যারা যত স্যার স্ক্রিন শেয়ারটা নষ্ট হয়েছে। মিনিটের মধ্যে সব তা এতক্ষণ আপনার কথা শুনতে হ্যালো। পাইনি আমরা। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আমি কখনো ক্লাস নিতে যা পাইনি, আজকে যেটা পাচ্ছি। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা সবাই একটু শুনেন, আগে আমি কথাগুলো বলে নিই, একটু শুনে নেন। হ্যাঁ, ভাষা ভাষা শুনলেও বুঝতে পারবেন, কারণ এগুলো তো পড়াইছি, একটু ভাষা ভাষা শুনলেও আপনারা দেখবেন বুঝতে পারবেন। দেখেন, যে হচ্ছে আমাদের টোটাল ডাটা দেওয়া আছে হচ্ছে 16 বিটের। আমাদের যেই কয় বিটের সেক্সাম ইউজ করতে বলবে, আমরা সেই কয় বিটে প্রথমে ডাটাগুলোকে ভাগ করে নিব। যেমন দেখেন এখানে যেমন দেওয়া আছে 8 বিটের সেকশন, আমরা ডাটাগুলোকে হচ্ছে 8 বিটে ভাগ করে নিলাম প্রথমে, তাহলে 16 বিটে ডাটা যেহেতু হয়েছে আছে, 8 বিটে ভাগ করলে দুইটা ডাটা হবে। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এই ডাটাগুলোকে আপনি যোগ করবেন। যেমন দেখেন আমরা কি করলাম, এখানে ডাটাগুলোকে যোগ করছি। ঠিক আছে, দেখেন ওয়ান ওয়ানে যেমন বাইনারি যোগ করেন, একে দুইয়ের শূন্য, হাতে এক, এই একের সাথে শূন্য যোগ করে খাতায় দেখবেন, আশা করি পারলাম। এরপরে যেটা ডাটাটা আসবে সেই ডাটাকে আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন। ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, যে ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে আমরা সেক্স সামটা বের করলাম। এতটুকু কি সবাই আমার কথা কি বুঝছেন বলেন তো? স্যার এতটুকু জি বুঝতে স্যার, পারছি। জি জি স্যার স্যার, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা ওকে। স্যার আবার একটু এই বলবেন। যে ওয়ান্স কমপ্লিট, আচ্ছা আপনারা এতদিন কইছিলেন কাল সকালে পরীক্ষা, 2 দিন আগে জানালে তো আমি আরো সুন্দর করে প্রয়োজনে আপনাদের হচ্ছে ক্লাস টাস গুলো আজকে তেমন যেমনি নেটে সমস্যা করতেছে, ভেজাল তো মনে হচ্ছে সব একবারে বাজলো। হ্যালো। স্যার আপনি চালিয়ে যান স্যার, যাদের বেশি সমস্যা থাকে তাহলে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করে নিবো স্যার। পরে ভিডিও দেখলে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, তাহলে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে প্রথম অবস্থায় সেক্স ইউজ করতে বলবে, সেটা হলো তাকে ভাগ করে নিব। যেমন এখানে আছে, আমরা কি করলাম, 16 বিটের ডাটা যেহেতু আমাদের 8 বিট করতে হবে, আমরা 8 বিটে 8 বিটে ভাগ করার পরে যেটা হচ্ছে, এখন এই যে 8 বিটে ভাগ ভাগ করলাম, এখন এই ডাটা এখানে যদি কোনো থাকে আপনি ক্যারি সহ এখানে যোগ করবেন। যোগ করার পরে যে রেজাল্ট আসবে, ওয়ান করার পরে যেটা আসবে সেটাকে বলে হচ্ছে আমরা সেকসাম। এই সেকসাম এখন কি করবেন, এটা হচ্ছে সেন্ডার ইন্ডের কাজ। সেন্ডার কি করলো, সেন্ডার হচ্ছে ডাটা করে একটা সেকসাম বিট তৈরি করলো। এই দেখেন এখন কি করবে সে, রিসিভারের কাছে আগের যে র ডাটা, সেই র ডাটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে একটা সেকসাম বের করবে। চলে যাবেন হচ্ছে রিসিভার ইন্ডে। যেমন দেখেন রিসিভার ইন্ডে, রিসিভার যেটা করবে, রিসিভার হচ্ছে সেন্ডার থেকে দেখেন রিসিভ করবে, আবার আলাদা আলাদা যোগ করছে, দেখছেন এখানে যেমন যোগেরটা দেখানো আছে। যোগ করার পরে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টকে আপনি আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে যদি সবগুলো ভ্যালু জিরো হয়, তাহলে আপনি বুঝে নিবেন যে হচ্ছে এই ডাটার মধ্যে কোনো ইরর নেই। আমি আপনাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে আপনারা ঠিক বলছেন,
ডাটাগুলোকে 8 বিটে ভাগ করবেন। ভাগ করার পরে যতগুলো বিট হবে সেগুলোকে আলাদা আলাদা যোগ করবেন। যোগ করার পর যদি কোনো ক্যারি বিট থাকে সেই ক্যারি সহ যোগ করবেন। পরে যে বিট আসবে এটা হচ্ছে সেকেন্ড। পরে রিসিভার কি করবে, ওই যোগ করা রেজাল্টকে আপনি আবার কি করবেন বলেন তো, ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর যদি সবগুলো বিট আমাদের জিরো হলে আপনি বুঝ যে হচ্ছে আপনার ডাটার মধ্যে কোনো নো ইরো লিখে দিলে হবে। স্যার একটা কোশ্চেন ছিল, বলবো? হ্যালো, এতটুকু তো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি, আপনি বলেন। স্যার বললাম যে আমরা যে দুইটা 8 বিটের দুটো ভ্যালু আছে, এই দুইটা প্রথমে আমরা যোগ করে নিলাম, তারপরে ওয়ান এস কমপ্লিমেন্ট করলাম। হ্যাঁ, তাহলে যেটা দুইটা যোগ হ্যাঁ, করে যেটা পাইছি আর ওয়ান এস কমপ্লিমেন্ট যেটা করছি, ওই দুইটা যোগ করলে তো স্যার আপনার হচ্ছে আমার হচ্ছে কাজ হয়ে যায়। আমার ওই আগের দুটো আর এটা তিনটা তো যোগ করার দরকার তার নেই। আগের যোগ আপনি, হ্যাঁ আপনার আর আগের যোগ দেখানো লাগবে না, কিন্তু আপনি যে ওয়ান্স কমপ্লিমেন্ট করছেন না, হ্যাঁ, এইটার সাথে এইটা যোগ। এই দুইটা যোগ করলেই তো স্যার হচ্ছে আপনার ইয়া হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ, সবগুলো ওয়ান হয়ে যাবে, তারপর ওয়ান এস আপনি পরীক্ষায় কমপ্লিমেন্ট জিরো হয়ে যাবে। তো ওইভাবে দেখাইলে হবে, কিন্তু নোট করে দেবো আপনি এক্সাম সহযোগ করেন অবশ্যই। হ্যালো। জি স্যার, এখন শুনতে পাচ্ছি, কিন্তু এর আগের কিছু কথা শুনতে পারেন স্যার। আমার আমার ছোট্ট কথা একটা কোশ্চেন ছিল মাঝখানে স্যার। হ্যাঁ, বলেন বলেন। স্যার, আমি দুইটা যোগ করলাম, দুইটা যোগ করার পর আমার একটা ক্যারি আসলো স্যার। ওই ক্যারিটা যোগ করার পরেও যদি ক্যারি আসে সেক্ষেত্রে কি হবে স্যার? আবার যোগ করবি। যোগের পরে ক্যারি আসবে না। দুইবার যোগ করার যদি পর আপনি একবার যোগ ক্যারি করলে। বিট সহ যোগ করেন, যদি আপনি ক্যারি বিট সহ যোগ করেন তারপরে সেকেন্ড টাইম ক্যারি যদি আসে আপনি আবার সেকেন্ড টাইম, ঠিক আছে, যতক্ষণ আপনার ক্যারি আসে থাকবে ততক্ষণ আপনি যোগ করবেন। তবে এমন ভ্যালু হয়তো থাকবে না যেটা আপনার বারবার, অথবা ক্যারিটাকে পরের বার যোগ করলেই হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা বারবার আর ঠিক আছে যেটা স্যার। যোগ করা দরকার হবে না, বুঝছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর আমাদের ছিল হচ্ছে সিআরসি মেথড না? জি স্যার। আচ্ছা, সিআরসি মেথডটা আমি একটু লিখে দেখাই আপনাদের, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যায়? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, দেখছি স্যার। স্যার দেখা যায়। জি স্যার। আচ্ছা, মনে করেন আমাদের ডেটা দেওয়া থাকবে এখানে। সিআরসি মেথড যেটা, সেটা হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি কোড বলে এটাকে। আমাদের ডেটা দেওয়া আছে হচ্ছে 1100 1 0 এটা হচ্ছে আমাদের ডেটা দেওয়া আছে। আর একটা কোড ওয়ার্ড দেওয়া আছে আমাদের, ধরেন একটা কোড ওয়ার্ড দেওয়া আছে হচ্ছে, যেটা দিয়ে আমরা বলি এটা। এখন এটা সেন্ডার ইন থেকে কিভাবে অ্যাকচুয়ালি কাজ হবে সেটা হচ্ছে, দেখেন 1001 দিয়ে ডাটাগুলোকে আপনার ভাগ করতে হবে, যে 1100
101। এইটা হচ্ছে আমার মূল ডাটা। ভ্যাট করবেন কিভাবে? যদি আমরা ক্লাস নেই, যে বলছিলাম যে আমাদের ডাটা যদি 4 বিটের হয়, রিমাইন্ডার ইনিশিয়াল জিরো কে অ্যাড করে দেব, মানে ভ্যালু অ্যাড করব। আমার ডাটা থাকতো আমরা হচ্ছে রিমাইন্ডার বা আমাদের হচ্ছে সিআরসি ভ্যালু অ্যাড করতাম হচ্ছে 4 বিটের। যত বিটের আমাদের ডাটা থাকবে আমরা ঠিক তার এক কমটা হচ্ছে ভাগশেষ হিসাবে চিন্তা করে এখানে অ্যাড করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে কি করতে হবে আপনার? নর্মাল যে আমরা ভাগের প্রসিডিওর দেখছিলাম সেটা শুরু করতে হবে। যেমন এখানে প্রথম ভ্যালু আমাদের 1 আছে, আমরা নিব হচ্ছে 1। রিপ্লাই করেন কি হবে? 1 0 আবার আমাদের কাছে বিয়োগ করে ফেলতে হবে নেই, জাস্ট। সেম হলে 0, ডিফারেন্স হলে স্যার 1। হ্যাঁ, 1 0 1 0-তে 1 1 1। স্যার আমাদের এটার একটা বিট ক্লাস এখানে ভিডিও আছে স্যার। এই খারাপ নেটওয়ার্কের মধ্যে এই এই টপিকটা না করলে হবে স্যার, আমাদের ভিডিও আছে আমার মনে হয় স্যার যে। এটা অনেক ভালো করে আপনার হচ্ছে ভিডিওতে বোঝানো আছে স্যার। স্যার এটা কন্টিনিউ না করলে হবে স্যার। কি ভিডিও আছে? জি জি ও, স্যার। তাহলে জি স্যার এটা। বুঝতে পারছি। তাহলে আপনারা ওটা একটা ভিডিও দেখেন, আশা করি। স্যার আচ্ছা, আপনার আর কি আছে বলেন তো? স্যার আপনি যদি আমাদের একটু সামারি করে দিতেন যে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে। আচ্ছা স্যার, আমি একটা জিনিস কোশ্চেন ক্লিয়ার করি প্যাটার্নটা আমি স্যার। স্যার আমি গ্রুপ এর থেকে বলছিলাম। আমরা পড়বো। হ্যাঁ, স্যার গ্রুপ এর থেকে আমরা পড়বো নেট, সুপার নেটিং, হিডেন টার্মিনাল প্রবলেম আর আইপি অ্যাড্রেসিং। আর গ্রুপ বির জন্য এরর হ্যাঁ, হ্যাঁ। ডিটেকশনে পড়বো হচ্ছে হ্যামিং কোড, চেকসাম আর হচ্ছে সিআরসি। আর গ্রুপ সির জন্য আইপি সাবনেটিং। স্যার এটা তো কনফার্ম। যে আমাদের গ্রুপ এ ছিল হচ্ছে, দাঁড়ান আমি একটু লিখি তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের গ্রুপ সি থেকে শুরু করি। গ্রুপ সি তে হচ্ছে ডিরেক্টলি সাবনেটিং থাকবে, তাই না? জি স্যার, সাবনেটিং। আমি একটা নেটওয়ার্ক ফিগারও দিতে পারি অথবা বলেও দিতে পারি, দিয়ে বলতে পারি যে হচ্ছে যতগুলো ইউজার থাকবে তার উপর ডিপেন্ড করে করে সেটা নেটওয়ার্ক মার্কস, ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস বের করতে বলে এগুলো আপনারা বের করবেন। এটা হচ্ছে গ্রুপ সি এর কোশ্চেন। এই টাইপের প্রশ্ন পাবেন আর কি। গ্রুপ বি তে কি 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 বলছিলাম একবারে? ইরো ডিটেকশন আর কারেকশন। এখানে হ্যামিং ডিস্টেন্স ছিল আমাদের, চেকসাম আর হ্যামিং সিআরসি। ডিস্টেন্স, তারপরে সিআরসি, সেকশন, সেকশন। এই যেগুলো হচ্ছে গ্রুপ বি। আর গ্রুপ এ তে কি বলছিলাম? গ্রুপ এ তে বলছিলাম হচ্ছে আমাদের নেটিং, সুপার নেটিং। এবার নেট। 10 মিনিটের মধ্যে বন্ধ হবে কে, বুঝলাম না। নেট, তারপরে ছিল হচ্ছে আমাদের সুপার নেটওয়ার্ক অ্যাড্রেস, কোন একটা অনেকগুলো আইপি থেকে কিভাবে আমরা বের করতে পারি, সুপার নেট। এরপরে ছিল হচ্ছে আমাদের টপিক ছিল হচ্ছে হিডেন টার্মিনাল প্রবলেম, ছিল না? জি স্যার, আর হচ্ছে আইপি অ্যাড্রেসিং। হিডেন টার্মিনাল প্রবলেম আর হচ্ছে আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেসিং এর কি বলছিলাম? ওই যে ছোট ছোট সাব সাব কোশ্চেন থাকবে, যে একটা অ্যাড্রেস দিয়ে বলবে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে, ব্রডকাস্ট বের করতে, সাব এরকম আলাদা আলাদা ইয়ে থাকবে আর কি। বুঝছেন? জি স্যার। আর স্যার সাবনেটিংটা হচ্ছে লাস্টেরটা স্যার কি বললেন স্যার একটা। হিডেন টার্মিনাল প্রবলেমের পরে? স্যার হিডেন টার্মিনাল প্রবলেমের পরেরটা কি বললেন? আচ্ছা, এই পুরা আইপি লিস্টে গ্রুপে সাবনেটিং, দেওয়া আইপি আছে। সাবনেটিং। ওইটা দেখলেই হবে, ক্লিয়ার করে লেখে গ্রুপে দেওয়া আছে। আমি শুধু স্যারের সাথে কনফার্ম করতেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলেন বলেন। আমার মিটিং আবার 10 মিনিটের মধ্যে ক্লোজ হয়ে যাবে কেন, বুঝলাম না। বিডিএন তো আমার ইয়া অ্যাকাউন্ট, মানে জুমেই না কোনো স্যার, আপডেট ইয়া চলতেছে, বুঝছেন? তার কারণে সমস্যা হচ্ছে জুমে বেশি। বিডির এর অ্যাকাউন্ট সাসপেন্ড করা আছে মনে হয় স্যার, গত মানে দু একটা ক্লাস এরকম হচ্ছে আর কি স্যার। স্যার আমরা আইপি সাবনেটিং এর কোশ্চেনটা থাকবে হচ্ছে একটা চিত্র দেওয়া থাকবে যেখান থেকে আমাদের নেটওয়ার্ক ডিজাইনটা করতে হবে। যেমন আমরা পড়ছিলাম হচ্ছে সিএসই যে আলাদা নেটওয়ার্ক থাকে এই ডিজাইন গুলো, তাই ওই স্যার। যে ওরকম, হ্যাঁ, নেটওয়ার্ক থাকবে ওইখান থেকে আপনাদের ওই যে এগুলো বের করতে হবে। ক্লাস করতেছি বাবা, পরে কথা বলি। ঠিক আছে। আর হচ্ছে স্যার আইপি অ্যাড্রেসিং এ আমাদের হচ্ছে সাবনেট মাস্ক, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এইসব বের করতে হবে। হ্যাঁ, 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 এগুলো বের করতে হবে। স্যার পুরো বিষয়টা ক্লিয়ার। আশা করি সবারই ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারে। আচ্ছা, এখন স্যার যদি কারো নেটের থেকে বিষয় হচ্ছে, স্যার, স্যার নেটের থেকে তো কারো থিওরি কোনো, থাকবে।
হ্যাঁ হ্যাঁ, থিওরি থাকবে, থিওরি থাকবে। হ্যালো। আচ্ছা শুনে, আমাকে জানাই তো, আমি সকালে ক্যাম্পাসে না যেতে, হ্যাঁ? যদি ডিউটিরত যে টিচার থাকবে, ওই টিচারকে বলবেন আমাকে যেন একটু মোবাইল মানে কল দেয় মোবাইলে, বুঝছেন? তো আশা করি আপনাদের প্রশ্ন পাইলে আপনারা সব বুঝতে পারবেন। প্রশ্নের মধ্যে আহামরি মানে না বোঝার মতো কিছু নাই। যদি না বুঝেন অবশ্যই স্যারকে, যে আপনার ডিউটি রাজ স্যারের সাথে কথা হয়েছে না, আমাকে কল, টিচার দিতে বলবেন। স্যার আচ্ছা স্যার। করেন তো পরীক্ষা আরো ক্লিয়ার হয়ে দুটো সুন্দর করে। আচ্ছা স্যার, নেটওয়ার্কের অবস্থা মানে আরো খারাপ, আপনার কথা আমরা শুনতে পাইনি। আহ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য স্যার। ঠিক আছে, সবাইকে স্যারের কথা কি কেউ শুনতে পাচ্ছে? স্যার না, এই যে এখন হোপ হয়ে গেছে। এই চলে গেলাম মামা। আচ্ছা আচ্ছা, চলে যাও সবাই। মানে আশা করি ক্লিয়ার। বাদ বাকি কোনো জিনিস থাকলে গ্রুপে জিজ্ঞেস করো, আমরা বলে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করবো মানে